নিত্য প্রয়োজনীয় পণ্য আলু ও পেঁয়াজের দাম কমাতে আমদানি শুল্ক হ্রাস করেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গত বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, আলু আমদানিতে 25% আমদানি শুল্ক কমিয়ে 15% নির্ধারণ করা হয়েছে এবং 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে পেঁয়াজের উপর প্রযোজ্য 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। আমদানি শুল্ক হার কম হওয়ার পরেও আলু এবং পেঁয়াজের বাজারে এখনো প্রভাব পড়তে দেখা যায়নি। রাজধানীর কারওয়ান বাজারে আলু কেজি দরে 60 টাকা এবং পেঁয়াজ কেজি দরে 110 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সাধারণ ক্রেতারা। তবে সাধারণ ক্রেতাদের মাঝে দাম নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন আলু পেঁয়াজের দাম কমেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বাজারে আমি আগে 2 সপ্তাহ আগে বাজার করেছি, তার থেকে বর্তমানে দাম কিছুটা কম পাচ্ছি। পেঁয়াজ আমি কেজিতে 10 টাকা কম পাচ্ছি, আলুর ক্ষেত্রেও আমি কেজিতে প্রায় 10 টাকার মতো কম পাচ্ছি। তো আমি সন্তুষ্ট সরকারের পদক্ষেপ থেকে কমেছে। আগে যে আলু কিন্তু 270 টাকা, এখন সেই আলু 250 টাকায় কিনছি। তরকারির দাম, পেঁয়াজের দাম সবকিছুই আগের থেকে কমে গেছে। আবার অনেকে বলছেন নিত্য প্রয়োজনীয় এই দুইটি পণ্যের দামে কোনো পরিবর্তন হয়নি। সিদ্ধান্তগুলোকে আমরা স্বাগত জানাই, কিন্তু এখন তো বাজারে এই ধরনের পদক্ষেপ পড়ে নাই। যেমন কাঁচামরিচ এটা দিন 180 টাকা, আজকে আমি 220 টাকা নিচ্ছি। যেমন আলু 250 টাকা ছিল, আজকে 260 টাকা নিচ্ছি। পেঁয়াজ 520 টাকা আগেও ছিল, এখনো নিচ্ছে। ওরা যদি সেন্টিকেটটা না কমায় তাহলে দাম কমবে না। নিম্ন কমে দিদি, ওরা তো কিনবেন না আমাদের ধরে বেশি, নিম্ন কমেই ধরতে হবে। অন্যদিকে বিক্রেতাদের দাবি, সরকার পরিবর্তনের পর থেকেই ধীরে ধীরে কমছে সব পণ্যের দাম। পালাতে 50 টাকা 60 টাকা কমছে। বিক্রিত সরকার আমলে, শেখ হাসিনা সরকার আমলে আলু পালা হচ্ছে 320 টাকা, 330 টাকা, 300 টাকা, 300 টাকা বেশি। কিন্তু সরকার গঠন করার লগে লগে 2 দিন পর আলু পালা 250 টাকা পালা, 260 টাকা 70 টাকা পালা, আস্তে আস্তে কমতেছে। পেঁয়াজ 300 520 টাকা পালা, পেঁয়াজ ছিল 600 টাকা পালা, কমবে, সব জিনিসের দাম কমবে, আস্তে আস্তে সময় লাগবে। নিত্য প্রয়োজনীয় পেঁয়াজের আমদানি বেশি হলেও আলুর সিংহভাগ দেশেই উৎপাদিত হয় বলে জানান এক ব্যবসায়ী। আলু তো আমদানি করা লাগে না, আমদানি যে মালগুলো আছে আদা, রসুন, পেঁয়াজ, এগুলা তো হয়তো শুল্ক কমালে দাম কিছুটা কমতে পারে। আলু তো আর আমদানি করা লাগে না ভাই অন্য দেশ থেকে। আমদানিকৃত এই পণ্যগুলো বাজারে উঠলে আলু পেঁয়াজের দাম আরো কমতে পারে বলে জানান একজন বিক্রেতা। পেঁয়াজের যে ইয়েটা কমাইছে সরকার, কিন্তু ওই সরকার ওই পেঁয়াজটা কিন্তু এখনো আমরা পাইনি বা পৌঁছে নাই। যখন আমরা পুষবো তখন দেখা যাচ্ছে নিশ্চয়ই দাম কমবে। এখন আমাদের কারণের বা যে কোনো জায়গায় গাছের পেঁয়াজ, আলু, অন্য অন্য যে মাল আছে এটা কিন্তু আগের কিনা, এই জন্য দেখা যাচ্ছে আগের দাম সরে যাচ্ছে। কিন্তু গতকালকে এবং পরশু থেকে কিন্তু বাজারে একটু কম, 4 টাকা 5 টাকা কম, কিন্তু ওই যে প্রাইসটা আসবে ওই প্রাইসটা আসলে কিন্তু বাজার কমবে। দেশে নতুন সরকার গঠনের পরে শাকসবজির মতো নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম ধীরে ধীরে কমছে। একইভাবে আলু ও পেঁয়াজের দামও কমেছে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতির জন্য আলু পেঁয়াজের সরবরাহে ঘাটতি হলেও এই পণ্য দুইটির দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশা রাখছেন বিক্রেতারা। মোহাম্মদ আসবার রহমান, ঢাকা টাইমস।